আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কামিজ এবং স্লিভস ড্রাফটিং আর এর ডিটেলস শেয়ার করব। আশা করি সবাই সাথে থাকবেন। স্ক্রিনে দেওয়া মেজারমেন্ট অনুযায়ী আমি কামিজ ড্রাফটিং করব। আর ড্রাফটিংয়ের সময় এই মেজারমেন্টের ডিটেলস আমি বুঝিয়ে বলবো। উপরে 1/2 ইঞ্চিতে একটা লাইন এঁকে নেব আর এখান থেকে আমি মার্কিং করা শুরু করব। প্রথমে আমি লেন্থের মাপ নিব। লেন্থ যত তার থেকে আমি 2 ইঞ্চি বেশি নিব। 1/2 ইঞ্চি উপরে সেলাইয়ের জন্য আর 1.5 ইঞ্চি নিচের ফোল্ডিংয়ের জন্য। এখানে আমার লেন্থ হচ্ছে 34, আমি 2 ইঞ্চি বেশি নিয়ে 36-এ মার্ক করে নিব। আমি ফোল্ডেড সাইড থেকে মার্কিং শুরু করব। শোল্ডার 14.5 7, সাথে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চ বেশি নিয়ে 7.5-এ মার্ক করে নিব। শোল্ডার যত আর্মহোল তত। এখানে আমার শোল্ডার হচ্ছে 7 ইঞ্চ, আমি আর্মহোল নেব 7 ইঞ্চ। এখন লাইনটা জয়েন করে নিব। এটা হচ্ছে চেস্ট লাইন। চেস্ট লাইন থেকে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। আর এটা হচ্ছে বাস্ট লাইন। এখন আমি উপরের লাইন থেকে 14 ইঞ্চিতে ওয়েস্ট লাইন আর 21 ইঞ্চিতে হিপ লাইনের জন্য মার্ক করে নিব। এটা হচ্ছে ওয়েস্ট লাইন আর এটা হিপ লাইন। আমার কামিজের স্ট্রাকচার তৈরি শেষ। এখন মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নিব। চেস্ট লাইন যত তার চাইতে 2 ইঞ্চ বেশি নিতে হয় ভালো ফিটিংয়ের জন্য। আমার চেস্ট লাইন হচ্ছে 36। 36-এর সাথে 2 ইঞ্চ বেশি নিলে হবে 38। 38-এর 1/4 হবে 9.5। আমি 9.5-এ চেস্ট লাইন মার্ক করে নিব। সাথে 1.5 ইঞ্চ বেশি নেব সেলাইয়ের জন্য। বাস্ট লাইন আর চেস্ট লাইনের মেজারমেন্ট একই হবে। চেস্ট লাইনের মতো ওয়েস্ট লাইনেও 2 ইঞ্চ বেশি নিতে হয়। এখানে আমার ওয়েস্ট লাইন হচ্ছে 30-30-র সাথে 2 ইঞ্চ বেশি নিলে হবে 32। 32-র 1/4 হবে 8। আমি 8 ইঞ্চিতে মার্ক করে নিব, সাথে 1.5 ইঞ্চ বেশি নেব।
হিপ লাইনের সাথেও সেম 2 ইঞ্চ বেশি নিতে হয়। এখানে আমার হিপ লাইন হচ্ছে 36 এর সাথে 2 ইঞ্চ বেশি নিলে হবে 38 এর হাফ 19 এর হাফ হচ্ছে 9.5। আমি 9.5-এ মার্ক করে নিব, সাথে 1.5 ইঞ্চ বেশি নিব। হেমলাইন যত তার হাফ নিতে হয়। এখানে আমার হেমলাইন হচ্ছে 22 হাফ 11। আমি 11 ইঞ্চিতে মার্ক করে নিব, সাথে 1.5 ইঞ্চ বেশি নিব। এখন মার্কগুলো জয়েন করে নিব। জয়েন করার সময় শেপ স্কেল ইউজ করতে পারলে ভালো, কারণ শেপ স্কেল দিয়ে জয়েন করলে শেপ অনেক সুন্দর আসে। এখন আমি হেমলাইনের কর্নারে উপরের দিকে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিব। এই শেপটা দিলে কামিজের কোনা বের হয়ে থাকে না। এখন আমি নেক উইথ 3 ইঞ্চ আর নেক লেন্থ 6.5 ইঞ্চ ধরে মার্ক করে নিব। উপর থেকে 3 ইঞ্চিতে ব্যাক নেকের জন্য মার্ক করব। এখন আর্মহোল লাইন থেকে হাফ ইঞ্চ ডাউনে একটা মার্ক করব। এই মার্কের সাথে নেক উইথের মার্ক জয়েন করে নিব। এখন আর্মহোল রাউন্ডের জন্য কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। কার্ভ স্কেল উপরের দিকে সোজা রেখে মার্ক অনুযায়ী একটা শেপ এঁকে নেব। এটা হচ্ছে ব্যাক আর্মহোল। এখন ফ্রন্ট আর্মহোলের জন্য কর্নার থেকে 1 ইঞ্চি দূরে আরেকটা মার্ক করব। আর্মহোল লাইনের মিডল পয়েন্ট বের করে একটা মার্ক করব।
মার্ক করা পয়েন্ট থেকে 0.5 ইঞ্চ বাহিরে আরেকটা মার্ক করব। এখন মার্কগুলো জয়েন করে ফ্রন্ট আর্ম হোলে শেপ দিয়ে নেব। এখন ব্যাক এবং ফ্রন্ট নেকে শেপ এঁকে নেব। এটা হচ্ছে 36 সাইজের জন্য এক পারফেক্ট মেজারমেন্ট। হয়ে গেল আমার কামিজ ড্রাফটিং। এখন কাটিং করে দেখাবো। এখানে ভিতরের লাইনটা হচ্ছে স্টিচিংয়ের জন্য আর বাহিরের লাইনটা হচ্ছে কাটিংয়ের জন্য। এটা হচ্ছে ব্যাক আর্ম হোল আর এটা হচ্ছে ফ্রন্ট আর্ম হোল। প্রথমে আমরা কাটিং লাইন ধরে ব্যাক আর্ম হোল কেটে নিব। হয়ে গেল আমার কাটিং। এখন স্লিভস ড্রাফটিং দেখাবো। প্রথমে উপরে 1/2 ইঞ্চিতে একটা লাইন এঁকে নেব। ওই লাইন থেকে আমি মার্কিং শুরু করব। আমার আর্ম হোল ছিল 7 ইঞ্চি, তাই আমি এখানে 7 ইঞ্চিতে মার্ক করে নিব। সাথে 1.5 ইঞ্চ বেশি নিব। স্লিভসের লেন্থ হচ্ছে 8 ইঞ্চ, আমি 2 ইঞ্চ বেশি নিব। 1/2 ইঞ্চ উপরে সেলাইয়ের জন্য আর 1.5 ইঞ্চ নিচের ফোল্ডিংয়ের জন্য। এখন লাইনগুলো এঁকে নেব। এখন ওপেন সাইডে প্রথম লাইন ধরে 3.5 ইঞ্চ নিচে একটা মার্ক করে নিব। এখন কর্নারের সাথে মার্কিংটা জয়েন করে নিব। এখন লাইনটির মিডল পয়েন্ট বের করে কার্ভ স্কেল দিয়ে দুই পাশে দুইটা শেপ এঁকে নিব। দেখুন আমি কিভাবে শেপ এঁকে নিচ্ছি।
এই শেপ দুটো হচ্ছে ফ্রন্ট আর্মহোলের জন্য। এখন মিডল পয়েন্ট থেকে 1/2 ইঞ্চ উপরে একটা মার্ক করে নিব। এই মার্ক ধরে একটা শেপ এঁকে নেব। এটা হবে আমাদের ব্যাক আর্মহোল। দেখুন আমি কিভাবে শেপ এঁকে নিচ্ছি। হয়ে গেল আমার ফ্রন্ট এবং ব্যাক আর্মহোলের শেপ দেয়া। স্লিভসের রাউন্ড যত তার হাফ নিতে হয়। এখানে আমার রাউন্ড হচ্ছে 12 ইঞ্চ, 12-এর হাফ হচ্ছে 6 ইঞ্চ। এখন আমি 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিব, সাথে 1.5 ইঞ্চ বেশি নিব। এখন মার্কগুলো জয়েন করে নিব। হয়ে গেল আমার স্লিভস ড্রাফটিং। এখন কাটিং করে নিব। প্রথমে আমি ব্যাক আর্মহোল কেটে নিব। এখন ফ্রন্ট আর্মহোল কেটে নিব। ফ্রন্ট আর্মহোল শুধুমাত্র ফ্রন্ট সাইডেই কাটতে হয়। হয়ে গেল আমার স্লিভস কাটিং। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।